ভোটে জিতেছে, নতুন প্রজন্ম নাকি ডিজিটাল বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে। আসলে ডিজিটাল বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি, ভোট দিয়েছে ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সব লোকেরাই ভোট দিয়েছে। ব্যাপক কারচুপির মাধ্যমে এই আওয়ামী লীগকে এবং জোটকে বিজয়ী করা হয়েছে, ঠিক কিনা? কেন ভাইয়েরা জানেন? কারণ হলো যে তারা যে বিএনপি এবং জোটের নামে যে অপবাদ দিয়েছিল, এই 2001 সালে আমরা ক্ষমতায় আসার পর থেকেই ষড়যন্ত্রটা শুরু করেছিল। তারা ষড়যন্ত্রটা কেন শুরু করেছিল? যে বিএনপিকে আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না এবং বিএনপি যেভাবে দেশের উন্নতি করছে সেই উন্নতির ধারাকে বন্ধ করতে হবে। সেজন্যই আপনারা দেখেছেন যে আমাদের সকলের নামে বিএনপির নাকি সবাই দুর্নীতি করেছে। এই প্রচারণা চালানো হলো, সব মিথ্যে প্রচারণা, খবরের কাগজ, দেশি বিদেশি ষড়যন্ত্র, বিভিন্ন মিডিয়া আমাদের সম্পর্কে একের পর এক মিথ্যা প্রচারণা চালিয়ে গেল 5টি বছর আমাদের সরকারের সময়। কিন্তু এখানে আমাদেরও ভুল আছে, আমরা বুঝতে পারি নাই তাদের এই ষড়যন্ত্র যে এত গভীর, দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হবে, নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র, সেটা আমরা বুঝতে পারি নাই। আপনারা দেখেছেন 5 বছর আমরা দেশ চালিয়েছি, এই চট্টগ্রামের নেতারা এখানে সব বসে আছে, তারা জানে, এই চট্টগ্রামবাসী জানে আমাদের সময় চট্টগ্রামের কত উন্নয়ন আমরা করেছি। সারা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছি। সারা দেশে আমাদের সময় যত দেশি এবং বিদেশি বিনিয়োগ হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করেছে। এর আগে কোন সরকারের সময় এত দেশি বিদেশি বিনিয়োগ হয় নাই। বিনিয়োগ মানে দেশের অর্থনৈতিক উন্নতি, কর্মসংস্থান, ব্যাপক লোকের কর্মসংস্থান হয়েছে, রপ্তানি বেড়েছে, দেশের অর্থনৈতিক উন্নতি হয়েছে। বিদেশিরা দেখলো বাংলাদেশ যদি এইভাবে সামনের দিকে এগিয়ে যায় তাহলে বিদেশিদের সাহায্য আর প্রয়োজন হবে না। ইতিমধ্যে আমরা ক্ষমতায় থাকতে বিদেশি সাহায্যের পরিমাণ আমরা প্রতিনিয়ত কমিয়ে আনছিলাম। আমরা নিজের দেশে নিজের টাকা দিয়ে আমাদের দেশের উন্নয়ন করছিলাম। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিদ্যুৎ, মসজিদ, মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানে আমরা উন্নতি করছিলাম। তখন তারা দেখলো যদি আবার 2007 সালে বিএনপি জোট ক্ষমতায় আসে তাহলে আগামী দিনে বিদেশি সাহায্যের প্রয়োজন হবে না এবং বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 8% উপরে চলে যাবে। সেই ভয়ে তারা ষড়যন্ত্র করল যাতে নির্বাচন না হয়, বিএনপি ক্ষমতায় আসতে না পারে। আপনাদের মনে পড়ে ভাইয়েরা যে আওয়ামী লীগের তখনকার সেক্রেটারি জেনারেল পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল না, ট্রাম্প কার্ড বলেছিল, মনে আছে? ট্রাম্প কার্ড, ওই ট্রাম্প কার্ডটা ছিল ওই বিদেশিদের সঙ্গে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা আর বিএনপির লোকদের নামে মিথ্যে মামলা দিয়ে জেলে পড়া আর এই বিএনপি কে ভেঙে টুকরো টুকরো করা। এটাই ছিল তাদের ট্রাম্প কার্ড। সেজন্যই দেখলেন 2007 সালের 22শে জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচন বানচাল করে দেওয়া হলো। 11ই জানুয়ারি
11ই জানুয়ারি নতুন এক তত্ত্বাবধায়ক সরকার হলো। কি কোন সরকার? এটা হলো ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার। কিন্তু ফখরুদ্দিনের ক্ষমতা নেওয়ার কোনো অধিকার নাই সংবিধান অনুযায়ী। সংবিধানের এটা কি আর্টিকেল গ না? আর্টিকেল গ 58 গ ধারা অনুযায়ী ফখরুদ্দিন ক্ষমতা নিতে পারে না। কিন্তু তখন ওই ফখরুদ্দিন আর গুটি কয়েক, মঈনুদ্দিনের সঙ্গে গুটি কয়েক অফিসার মিলে তারা জোর করে ফখরুদ্দিনকে ওই ক্ষমতায় বসালো। পিছন থেকে মঈনুদ্দিনরা সব কারসাজি করে এই দেশটাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হলো। প্রিয় ভাইয়েরা, সেজন্যই কি হলো, আমাদের নামে একের পর এক মিথ্যে মামলা দেওয়া হলো। মামলা দিল, মামলায় তো প্রথমে মামলায় যদি আমরা দোষী সাব্যস্ত হই তবেই তো জেলখানায় নেবে। রাতের বেলা মামলা দিল 11টার সময়, পরের দিন সকালবেলা ধরে নিয়ে যায়। এই হলো মঈনুদ্দিন ফখরুদ্দিন। কি বলে তখন বেরোলো, আপনারা শুনেছেন, -2 ফর্মুলা, যে তাদের কি আমার কাছে আবদার যে আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আমরা কিছু বলবো না, আপনারা সবাই পরিবার সহ দেশ ছেড়ে চলে যান, তাহলে কিচ্ছু করব না। আর যদি না যান তাহলে জেলখানায় যেতে হবে। তারেক রহমানও বলেছে আমি কোনো অন্যায় করি নাই, কাজে আমি কেন দেশ ছেড়ে যাব। আর আসাদ রহমান কোনো অন্যায় করে নাই, কেন দেশ ছেড়ে যাব। মিথ্যে মামলা দিয়ে আমাকে আঘাত করার জন্য তাদেরকে জেলে নেওয়া হলো এবং আমাকে বলা হলো আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এমনকি এত নোংরা তাদের চিন্তাধারা ছিল জানেন। আজকে আপনাদের সামনে বলি, তারা বলে উনি যদি না যেতে চায় তাহলে দরকার হলে আমরা ঘুমের ইনজেকশন দিয়ে তাকে আমরা প্লেনে তুলে দিব। এই রকম তাদের মনোবৃত্তি ছিল, এত নোংরা মনোবৃত্তি। এই কেন? তাদের লোভ হলো ওই চেয়ারের দিকে, ক্ষমতার দিকে তাদের লোভ। তাদের পরিকল্পনা ছিল বিএনপিকে ভেঙে টুকরা টুকরা করে এই বিএনপিকে একটা নামমাত্র বিএনপি বানিয়ে মঈনুদ্দিন রাষ্ট্রপতি হবে, বিএনপির নেতা হবে, আর ফখরুদ্দিন কয়েকদিন পরে বিদায় নেবে। আর কিছু আমাদের দেশের এই যে স্বার্থপর তথাকথিত কি সুধী সমাজ রয়েছে, তাদেরকে সাথে নিয়ে এই কাজ শুরু করলো। প্রিয় ভাইয়েরা, কিন্তু আপনারা দেখেছেন যে আমি কোনো কিছুর বিনিময়ে আমি বলেছি এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশই আমার ঠিকানা, এই দেশের জনগণেরই আমার সবকিছু, এই দেশে আমার জন্ম, এই দেশেই আমি মরবো। কাজে এই দেশের বাইরে আমি এই জনগণকে ছেড়ে যাব না, একথা আমি বলেছিলাম। মনে পড়ে আপনাদের? কাজেই আপনাদেরকে ছেড়ে যায় নাই। প্রিয় ভাইয়েরা, তার জন্যই জেলখানায় যেতে হয়েছে। আমার ছেলেদেরকে উপরে নির্মম অত্যাচার চালানো হয়েছে, এখনো তারা অনেক অসুস্থ।